হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা মোচা রয়েছে। এই মোচাটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তারপর কুচিয়ে নিয়ে ধুয়ে গরম জলের মধ্যে সেদ্ধ করতে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিতে হবে, যাতে ওইটার মোচাটার ভালো করে জল ঝরতে পারে। এরপরে ওর মধ্যে নিতে হবে 250 গ্রাম আলু, একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, আধা 1 ইঞ্চি, 2টো টমেটো ও 4 থেকে 5টা লঙ্কা। আর আপনারা চাইলে চিংড়ি ব্যবহারও করতে পারেন। তারপরে মোচাটাকে ভালো করে কচলে জল ঝারিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে ওর মধ্যে তেজপাতার ফোড়ন দিতে হবে। তারপর দিতে হবে কুচিয়ে রাখা আলু। ওটা হালকা হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তারপর পেঁয়াজও হালকা হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিতে হবে লঙ্কা আর টমেটো। তারপর ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। তারপরে 1 চামচ বা 2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে ওই ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে ওই কচলিয়ে জল ঝরিয়ে রাখা মোচাটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে জল ঢেলে দিতে হবে। তারপর জল ঢালা হয়ে গেলে ওটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে বা সেদ্ধ করতে দিতে হবে। এর মাধ্যমে কিছুক্ষণ ফুটবে, 10 থেকে 15 মিনিট ফুটলেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের সুস্বাদু মোচা চিংড়ি। যদি আপনারা চান আপনারাও ঘরে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিতে পারেন। থ্যাংক ইউ।